হাদিস বুখারী মুসলিম। তিনি কি বললেন যে আমি আয়েশাকে পাঠাবো? তিনি কি বললেন যে আমি সাফিয়াকে পাঠাবো? তারা দিন ধর্ম ভালো বুঝতেন এবং তারা খুব সচেতন মানুষ ছিলেন। আয়েশা, হাফসা এরা কোনো সাধারণ পরিবারের মেয়ে নয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিকের মেয়ে, কোটির মধ্যে একজন। আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা যে ওমরের মেয়ে হিসাবে তো বাপ যেমন বেটি তেমন, তো তাদেরকে পাঠালেই তো হয়। আবার এই কথাই ফিরে আসি, সেইটা হলো এই যে মহিলারা ঈদের মাঠে আসতে বাধ্য। যেসব এলাকাতে ব্যবস্থা করা হয়নি সেসব এলাকাতে মহিলাদের ব্যবস্থা করতে হবে, জরুরি। মহিলাদের সালাত একজন পুরুষের ইমামতিতে কোনো মসজিদে কোনো জায়গাতে হবে না, বা মহিলাদের ইমামতিতে মহিলাদের সালাত হবে না। ঈদের সালাত, জুমার সালাত। মহিলাদের নিয়ে আরেকটু কথা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা ফিতরিন আও আযা, আল্লাহর নবী ঈদুল ফিতর ও ঈদুল আযহাতে মাঠে গেলেন, ঈদের মাঠে গেলেন। তো ওখানে এক হাদিসে এসেছে ফাওয়াল শাইইন ইয়াবদা বিহি সালাহ, আল্লাহর নবী ঈদের মাঠে গিয়ে প্রথম যেটা কাজ করতেন সেটা হলো সালাত। আগে কোনো বক্তব্য হবে না, কেউ কোনো কিছু বলতে পাবে না, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, কোনো দায়িত্বশীল হোক, সালাতের আগে কোনো কথা নেই। ওই সময়তে আব্দুল মালিক ইবনে মারওয়ান ইবনে আব্দুল মালিক উনি কথা বলতে চেয়েছিলেন। আবু সাঈদ খুদরি জোর করে মেম্বার থেকে নামানোর চেষ্টা করেছিলেন যে না, সালাতের আগে কোনো কথা নেই। তো যখন পুরুষের সাথে কথা শেষ হলো আল্লাহর নবীর, ফাআতান নিসা, তখন তিনি মহিলাদের কাছে আসলেন। মহিলাদের কাছে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ফাওয়াদাহুন্না ওয়া যাক্কারাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন, তাদের আল্লাহকে ভয় করার ব্যাপারে কিছু বললেন। ওয়া আমারাহুন্না বিতাকওয়াল্লাহ, আর তাদেরকে আদেশ করলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো মানে বেপরদা চলো না, আল্লাহকে ভয় করো মানে স্বামীকে মেনে চলো, আল্লাহকে ভয় করো মানে 5 ওয়াক্ত সালাত আদায় করো, আল্লাহকে ভয় করো মানে অযথা এখানে এখানে ঘুরতে যাবে না। মহিলাদের যে স্বভাব, যে মহিলাদের জন্য যেটা